ওয়েলকাম ফ্রেন্ডস। গত ভিডিওতে আপনাদের ডিসি থেকে মালপত্র বুঝে নেওয়ার পরে আপনারা গাড়িতে উঠে আপনার নিজের বুথে গিয়ে আপনার কি কাজ করণীয় সেই বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। ভোটের আগের দিন বুথে গিয়ে আপনার কি কাজকর্ম রয়েছে, যেমন ১ নম্বর ক্রিয়াকলাপ, বুথ স্থাপন, ভিডিও ক্যামেরা, ওয়েবকাস্টিং। এই ৪ টি কাজ আপনার বুথে গিয়ে ভোটের আগের দিন করে নিতে হবে। তা আমরা এখানে পরপর আলোচনা করব। P-1 ডে অর্থাৎ ভোটের আগের দিন করণীয় কাজ। প্রথমেই সেক্টর অফিসারকে আপনার নিরাপদে পৌঁছানোর খবরটি পাঠিয়ে দিন। আপনার বুথটি ভালো করে দেখে নিন এবং সেই অনুযায়ী আপনার পরিকল্পনা করুন। নিশ্চিত করুন যে ভোটারদের জন্য বাইরে দাঁড়াবার যথেষ্ট জায়গা রয়েছে এবং মহিলা, পুরুষ, পিডব্লিউডি ভোটারদের পৃথক লাইনে দাঁড় করানো যাবে। ভোটারদের জন্য ঢোকা ও বেরোনোর জন্য পৃথক পথ রয়েছে। সুনিশ্চিত করুন যে লাইনে দাঁড়ানো প্রথম ভোটারের থেকে বুথের দরজার দূরত্ব ৫ থেকে ১০ ফুটের মধ্যে আছে। বুথের ১০০ মিটারের মধ্যে কোনো স্লোগান, দেওয়াল লিখন ইত্যাদি নেই। যে সমস্ত সাইনেজগুলি বুথে টাঙাতে হবে সেগুলি তৈরি করে রাখুন। আগে থেকে বিভিন্ন ফর্ম ও খাম, ট্যালি শিট ইত্যাদি তৈরি করে পূরণ করে রাখুন। বুথের ভিতরে রান্না করা বা আগুন জ্বালানো নিষিদ্ধ। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, ভোটিং কম্পার্টমেন্টটি ঘরের সবচাইতে দূরের প্রান্তে স্থাপন করুন। তবে খেয়াল রাখবেন সেখানে পর্যাপ্ত আলোর সংস্থান যেন থাকে আর কোনোভাবে ভোটারের গোপনীয়তা যেন ভঙ্গ না হয়। ভোটিং কম্পার্টমেন্টটি করোগেট প্লাস্টিক শিট দিয়ে তৈরি হবে, যার মাপ হবে ২৪ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি, তার হাইট হবে ৩০ ইঞ্চি। যে টেবিলের উপরে ভোটিং কম্পার্টমেন্টটি স্থাপন করা হবে তার উচ্চতা ৩০ ইঞ্চি হওয়া বাধ্যতামূলক। এটি কোনো জানালা বা দরজার কাছে বসানো যাবে না। পিইউ, ভিভিপ্যাট এমনভাবে স্থাপন করতে হবে যেন সেগুলির কেবল তার ভোটারদের চলাফেরার পথে বাধা না হয়ে দাঁড়ায়। টেবিলের পায়ে এমনভাবে টেপ করা যেতে পারে যাতে তার বাতাসে ঝুলে না যায়। ঝুলন্ত তারের ভার সংযোগকে প্রভাবিত না করে। সেই অনুসারে অর্ধ ইঞ্চি প্রস্থের একটি স্বচ্ছ টেপ উল্লিখিত উদ্দেশ্যে প্রিসাইডিং অফিসারদের সরবরাহ করতে হবে। ট্রান্সপারেন্ট অ্যাডহেসিভ টেপ এমনভাবে ট্যাপিং করা হবে যাতে সংযোগকারী তারগুলির দৃশ্যমানতার উপর প্রভাব ফেলবে না এবং ইউনিটগুলির প্রতিস্থাপনের প্রয়োজন হলে এটি সহজেই সরানো হবে। ভোট কক্ষ স্থাপন। প্রতিটি বুথে প্রয়োজনীয় বিদ্যুতের ব্যবস্থা বাধ্যতামূলক। ভোটিং কম্পার্টমেন্টের ঠিক ওপরে অথবা সামনে উচ্চ ভোল্টেজের কোনো বাল্ব বা টিউবলাইট থাকবে না। ভোটিং কম্পার্টমেন্ট এমনভাবে স্থাপন করতে হবে যেন সেখানে যথেষ্ট আলো পৌঁছয়, অথচ সরাসরি আলো পড়বে না, গোপনীয়তা লঙ্ঘন না ঘটে এবং ভোটিং কম্পার্টমেন্ট যেন কোনো জানালা বা দরজার পাশে না স্থাপন করা হয়। টেবিলের উচ্চতা এমন হওয়া উচিত যে হুইল চেয়ারে বসে থাকা ব্যক্তি ব্যালট ইউনিটের বোতাম টিপতে পারে। ভোটিং কম্পার্টমেন্টটি কেমন হবে সেটা আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝে নেই। এটা ধরুন একটা টেবিল যার হাইট হচ্ছে ৩০ ইঞ্চি এবং তার উপরে টেবিলে একটা পিচবোর্ড আকারে যার হাইট হচ্ছে ৩০ ইঞ্চি এবং আড়ে আছে ২৪ ইঞ্চি এবং ঠিক লম্বভাবে ২৪ ইঞ্চি। এরকম একটা ভোটিং কম্পার্টমেন্ট আপনাকে তৈরি করতে হবে। তা এই ভোটিং কম্পার্টমেন্টের মধ্যেই আপনার বিইউ অর্থাৎ ব্যালট ইউনিটটি অর্থাৎ এই যে ব্যালট ইউনিটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ভোটিং কম্পার্টমেন্টের মধ্যেই থাকবে। ভোটাররা এখানে এসেই তার সুইচটা দাবাবেন।
এবং এমনভাবে সেট করতে হবে, সেটা আরেকটি আমরা দেখে নেব। এই যে এইভাবে কিন্তু সেটটা করতে হবে। একদিক থেকে আপনার বিইউর সঙ্গে অর্থাৎ ব্যালট ইউনিটের সঙ্গে তারটি ভিভিপ্যাটের সঙ্গে যুক্ত থাকবে। আরেকটি ভিভিপ্যাট থেকে মূল যে মেশিন ইভিএম, সেই মেশিনের সঙ্গে যুক্ত থাকবে। তা এখানে এই ব্যালট ইউনিটের যেকোনো একটি বাটন টিপলেই সঙ্গে, সঙ্গে কিন্তু এই ভিভিপ্যাটে আপনার যে ভোটদাতা যিনি ভোট দিলেন তার একটা স্লিপ এখান থেকে ইস্যু হবে। স্লিপটা এখানে দেখা যাবে। অর্থাৎ মূল ভিভিপ্যাটের সঙ্গে অবশ্যই এইভাবে একটি তার বিইউর সঙ্গে যুক্ত হবে। মূল যে ইভিএম মেশিন সেটাও কিন্তু একটি তারের মাধ্যমে এই ভিভিপ্যাটের সঙ্গে যুক্ত থাকবে। তো সেইভাবেই কিন্তু আপনার ভোটিং যে কম্পার্টমেন্ট এইভাবে কিন্তু রেডি করতে হবে। এরপরে আমরা দেখে নেব ভিডিও ক্যামেরার কি কাজ। একজন ভিডিওগ্রাফার একটি নির্দিষ্ট বুথের সাথে অর্থাৎ ডিসিতে P-1 ডে থেকে যুক্ত থাকবেন। তিনি ভোটকর্মীদের সাথে একসাথেই চলাফেরা করবেন। তিনি ফর্ম 17 এর ক্রম অনুসারে ভোটারদের ছবি বা ভিডিও তুলবেন এবং একটি লকশিট তৈরি করে রাখবেন, যেটি প্রিসাইডিং অফিসারকে কাউন্টার সাইন করে দিতে হবে। তিনি নিম্নোক্ত ঘটনা বা জিনিসগুলির ছবি তুলবেন: মক পোল এবং সেখানে পোলিং এজেন্টদের উপস্থিতি, এছাড়া ভোটের আগে ইভিএম বা ভিভিপ্যাট প্রস্তুত করা অন্ততপক্ষে 3টি ছবি, ভোট শুরু হওয়ার আগে পোলিং এজেন্টদের উপস্থিতি এবং তারপর প্রতি ঘন্টায় তাদের উপস্থিতি, নির্বাচকের হাতে অমোচনীয় কালি লাগানোর মুহূর্তের ছবি, 3টি আলাদা কোণ থেকে ভোটিং কম্পার্টমেন্টের ছবি, সাথে ব্যাকগ্রাউন্ডের 3টি ছবি, এএসডি তালিকার কোনো ভোটার, চ্যালেঞ্জ ভোট, টেন্ডার ভোট, ভোটারের ভোট, ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন, ভোট চলাকালীন এবং ভোটের শেষে, ভোট শেষ হওয়ার সময়ে লাইনে দাঁড়ানো শেষ ভোটারের ছবি, ইভিএম পরিবর্তন কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ভোটের গোপনীয়তা লঙ্ঘন করে ভিডিওগ্রাফি নয়। ভোট শেষ হয়ে গেলে প্রিসাইডিং অফিসার ভিডিওগ্রাফারের জমা দেওয়া, পূরণ করা এবং স্বাক্ষরিত লকশিট তার কাছে থাকা নন স্ট্যাটুটারি খামে ঢুকিয়ে রাখবেন। সেটি তিনি আরসি অর্থাৎ রিসিভিং কাউন্টারে জমা দেবেন। এবার আমরা দেখে নেব ওয়েবকাস্টিং সম্পর্কিত নির্দেশিকা সমূহ। ওয়েব ক্যামেরা মাটি থেকে যথেষ্ট উচ্চতায় স্থাপন করতে হবে, আনুমানিক 7 থেকে 8 ফুট উচ্চতায়। সেটি হয় একটি প্ল্যাটফর্মের উপরে স্থাপন করতে হবে, নয়তো দেওয়ালের সাথে যুক্ত মজবুত কোনো স্ট্যান্ডে রাখা হবে। সেটি যেন নড়াচড়া না করে, অর্থাৎ সেটির অবস্থান যেন নির্দিষ্ট থাকে। ক্যামেরাটির অবস্থান এমনভাবে হবে যেন নিম্নোক্ত ঘটনাবলীর ওপরে স্পষ্টভাবে নজরদারি এবং সম্প্রসারণ সম্ভব হয়: পোলিং অফিসার দ্বারা ভোটারের শনাক্তকরণ, ভোটারের আঙুলে অমোচনীয় কালি প্রয়োগ, ভোটারের বিধিবদ্ধ শনাক্তকরণের পরে প্রিসাইডিং অফিসারের কন্ট্রোল ইউনিটের বোতামে চাপ, ভোটারের ভোটিং কম্পার্টমেন্টে প্রবেশ কিন্তু গোপনীয়তা রক্ষার্থে ব্যালট ইউনিটের ওপরটা যেন না দেখা যায়, পোলিং এজেন্টদের উপস্থিতি, ভোটের শেষে লাইনে দাঁড়ানো ভোটারদের স্লিপ বিলি। আরও অর্থাৎ রিটার্নিং অফিসারকে সেক্টর অফিসার এই মর্মে শংসাপত্র দেবেন যে উপরিউক্ত সমস্ত শর্তগুলি অনুসারে ওয়েবকাস্টিং করা হয়েছে। সেই অনুরূপ জেলা নির্বাচন আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাবেন। এই রিপোর্টটি কমিশনে পাঠানো হবে। আরও অর্থাৎ রিটার্নিং অফিসার 30 ইঞ্চি বাই 18 ইঞ্চি মাপের সাইনেজ তৈরি করবেন, যেটিতে ফ্লোরোসেন্ট ইয়েলো ব্যাকগ্রাউন্ডে কালো রঙে লেখা থাকবে ইউ আর আন্ডার ওয়েব ক্যামেরা অথবা সিসিটিভি সার্ভেইলেন্স। এই সাইনেজটি ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে এবং বাইরের একাধিক জায়গায় সাঁটানো থাকবে। ওয়েব কাস্টিংয়ের এই ব্যবস্থাপনায় কোনো বিজ্ঞাপন যেন প্রদর্শিত না হয় সেটি সুনিশ্চিত করতে হবে। সুতরাং বন্ধুরা, P-1 ডেতে গিয়ে আপনার
বুথ কেন্দ্রে এই কাজগুলো অবশ্যই আগে থেকে সম্পূর্ণ করে রাখবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।